হেমিলনের বাঁশিওয়ালা গল্পের আসল মেসেজটা কি? সাধারণত প্রতিশোধের গল্প হিসাবে পড়া হয়। জার্মান দেশের এক শহরের নাম হেমিলন। হেমিলনে অনেক ইঁদুর ছিল। মানুষ ইঁদুরের যন্ত্রণায় অস্থির। তখন আসলো এক বাঁশিওয়ালা। বাঁশি বাজিয়ে সে যেতে লাগলো, আর ইঁদুরেরা তার বাঁশি শুনে ঘরের কোণাকাঞ্চি থেকে বের হয়ে তার পিছু নিল। এক পর্যায়ে বাঁশিওয়ালার নির্দেশে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল দলে বলে। এরপর মেয়রের কাছে তার পাওনা টাকা চাইল বাঁশিওয়ালা। যে চুক্তিতে তাকে ইঁদুর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেহেতু কর্ম সমাধা হয়ে গেছে, তাই একজন পলিটিশিয়ানের মতো কাজ করলেন মেয়র। টাকা দিলেন না। হেমিলনের বাঁশিওয়ালা প্রতিশোধ নিবে জানালো। সেন্ট জন ও পল দিবসে যখন বড়রা চার্চে ব্যস্ত ছিল, তখন আবার ফিরে এলো বাঁশিওয়ালা। রাস্তায় নেমে সে তার আরেক রংচঙা বাঁশি বের করে শুরু করলো বাজানো। এই বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধের মতো শিশুরা নাচতে নাচতে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তারা বাঁশিওয়ালার পিছু নিল, আর বাঁশিওয়ালা তাদের নিয়ে হারিয়ে গেল পাহাড়ের দিকে। এই গল্পটা একটা পুরানো বহুল প্রচলিত গল্প। সবচাইতে পুরনো সোর্স 1300 সালের। গল্পটি তারও আগে। বিভিন্ন তত্ত্ব আছে এই গল্পের ইতিহাস নিয়ে। এখনো গল্পটি মানব সমাজে বিরাজমান। সার্চ ইঞ্জিন অ্যানালিসিসের টুল SEM রাশ দ্বারা দেখলাম এখনো প্রতি মাসে প্রায় 14,500 বার পৃথিবীর মানুষ সার্চ করে ইন্টারনেটে হেমিলনের বাঁশিওয়ালাকে নিয়ে। অকৃতজ্ঞের শাস্তি, এটা গল্পের ভাসমান মেসেজ। কিন্তু অন্য লেয়ারে গল্পটারে দেখলে, যদি দেখেন এই হেমিলনের বাঁশিওয়ালা ব্যক্তিটাকে, তখন গল্পটা আরেকভাবে বোঝার জায়গা তৈরি হয়। তার এই বাঁশিতে এত ক্ষমতা কিসের? কেন বাচ্চারা ও ইঁদুরেরা তাকে অনুসরণ করেছিল? ফ্রেঞ্চ আমেরিকান দার্শনিক রেনে জিরার্দের মিমেটিক তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করলে হেমিলনের বাঁশিওয়ালাকে ধরতে হবে মডেল হিসেবে। মডেল হচ্ছে সে যাকে অন্য মানুষেরা অনুকরণ করছে। গল্পের বাচ্চারা অনুকারক। জিরার্দের তত্ত্বের মূল ইনসাইট এমন: মানুষের নিজস্ব কোনো ডেজায়ার নেই, সে অন্যের ডেজায়ার অনুকরণ করে। হেমিলনের বাঁশিওয়ালাকে বাচ্চারা যখন অনুসরণ করলো, তখন তাদের কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা ছিল না। মডেল যা করছে তারা সেদিকে গেছে। জিরার্দ লেখেন, আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, মডেল আমাদের হয়ে সিদ্ধান্ত নেয়। একজন ব্যক্তি তার মডেল দ্বারা সম্পূর্ণ বিনাশ হতে পারে। অনুকরণ সর্বদাই সেই জিনিস যা আমাদের চিনতে ভুল করায়। কাকে অনুকরণ করছেন, এই জিনিস গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য, কারণ আপনি তাকে আপনার হয়ে সিদ্ধান্ত নেবার জায়গায় বসিয়ে দিচ্ছেন। তাকে বানিয়ে দিচ্ছেন হেমিলনের বাঁশিওয়ালা। সে তৈরি করছে আপনার ডেজায়ার। অন্য মানুষের প্রাপ্তি, সাফল্য, ভোগ, লাইফস্টাইল, জীবন আদর্শ, জীবনযাপনের তরিকা ইত্যাদি দেখে মানুষেরা নিজেদের জন্য ওইসব ডেজায়ার তৈরি করে। যারে সে ফলো করছে, সে যদি এমন সব কাজকর্ম করে যা অনুকারকের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষতিকর, অনুকারক তা বুঝতে পারবে না। হেমিলনের বাঁশিওয়ালা গল্পে আরেকটা ইন্টারেস্টিং অংশ আছে। 130 জন শিশু বাঁশিওয়ালার পিছে পিছে গিয়েছিল, যারা চিরতরে হারিয়ে যায়। 3 জন শিশু শুধু রয়ে যায়, যারা গল্পটি বলেছিল নগরবাসীর কাছে। এই 3 জনের মধ্যে একজন ছিল পঙ্গু, একজন অন্ধ, একজন কানে শুনত না। অর্থাৎ এই 3 জন তাদের 3 শারীরিক অবস্থার জন্য বাঁশিওয়ালাকে অনুসরণ করতে পারেনি। জিরার্দ লেখেন, যার যত বেশি মিমেটিক ডেজায়ার থাকবে, তত বেশি এই ডেজায়ার বাস্তব জীবনে প্রবেশ করবে, এবং তত বেশি এটা তার জীবনকে ধ্বংস করবে। ব্যক্তিটি হয়ে উঠবে তত বেশি অসুখী। ভোগবাদ উৎসাহিত করতে, নিরন্তর চাহিদা তৈরি করতে
মানুষের সমাজে যারা বিখ্যাত, যারা জনপ্রিয়, যাদেরকে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মডেল হিসাবে দেখে, তাদেরকে দিয়ে নানাবিধ পণ্যের ডেজার তৈরি করার কাজ করানো হয়। এর জন্য আছে ফিল্ম, বিনোদন ইন্ডাস্ট্রি ও নানা ধরনের বিজ্ঞাপন। অনুকরণ থেকে শতভাগ বাঁচার উপায় নেই, যেহেতু এভাবেই সামাজিক মানুষ তৈরি হয়েছে। কিন্তু মানুষ কাকে অনুকরণ করবে বা করছে এ ব্যাপারে সচেতন হতে পারে। যদি না হয় তাহলেও সে অনুকরণ করছে না জেনে। সচেতন অনুকরণ তাকে তার নিজের সাইকোলজিক্যাল অবস্থান বুঝতে সাহায্য করবে, সে কি করছে এবং কেন। এজন্য প্রাচীন স্টোয়িক দর্শন মডেল ঠিক করতে বলে। স্টোয়িকদের জন্য মডেল ছিলেন সক্রেটিস, ক্যাটো দ্য ইয়াঙ্গার এবং মিথিক্যাল হারকিউলিস। বিভিন্ন ধর্মীয় মডেল নির্ধারণে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তাদের জানা ছিল সচেতনে না করলে অচেতনে মানুষ মডেল ঠিক করবে এবং তাদের দ্বারা ডেজার তৈরি করবে, প্রভাবিত হবে, কিন্তু মনে করবে প্রভাবিত হচ্ছে না, নিজেই কাজ করছে। মডেল খারাপ হতে পারে অনুকারকের জন্য, আবার সবচেয়ে সকল সময় হেমিলিয়নের বাঁশিওয়ালার মতো এমনও না। মডেলকে অনুকরণের আরেকটা দিক আছে, মিমেটিক রাইভালরি, যা নিয়ে বিস্তারিত লিখেছিল মিমেটিক তত্ত্বের জগৎ লেখায়, এখানে হালকা করে উল্লেখ করে যায়। মানুষ যখন এমন একজনের অনুকরণ করে যে তার সাথে একই তলে অবস্থান করে, তখন তাদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়। এক সময় দেখা যায় তারা আগে লাইক করত, কিন্তু এখন জান প্রাণ দিয়ে শত্রুতা করে যাচ্ছে। সে ওই ব্যক্তি নিয়ে অবসেসড, তার মতো হতে চায়, কিন্তু হতে গিয়ে দেখে যাকে দেখে তার এই চাওয়ার জন্ম নিল সেই লোকটাই তার প্রতিদ্বন্দ্বী। আবার লোকটা যদি বহু আগের কেউ হয়, ধরা যাক সক্রেটিস, সেই ক্ষেত্রে মিমেটিক রাইভালরির জায়গা থাকে না।